ঘাটালের দিকে নজর রাখবো। 2 মাস ধরে প্রায় জলে ডুবে রয়েছে স্কুল চত্বর, কিন্তু তা সত্ত্বেও আজ স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন। এভাবেই কষ্ট করে স্কুলে এসেছেন পড়ুয়ারা। এতদিন স্কুল বন্ধ ছিল, তার কারণ বন্যার জন্য এতদিন স্কুল বন্ধ ছিল। আজ স্বাধীনতা দিবস, জল একটু কমেছে, তাই জন্য স্কুলে পতাকা উত্তোলন করতে এসেছি। আমি এখন আমাদের স্কুলে এসেছি। এখানে বন্যা চলছিল, এখন বন্যাটা নেই, আমাদের স্কুলে সাফ সাফাই চলছে। আর কদিন পরে আমাদের স্কুল খুলবে, আর স্বাধীনতা দিবস পতাকা তোলা হবে, তাই আমরা স্কুলে এসেছি। পতাকা তোলা হবে বলে দাঁতের দিকে নিয়ে এসেছি। জলে ডুবা ছিল, জল কমেছে, নাতের দিকে নিয়ে এসে স্কুলে নিয়ে এসেছি। 15 আগস্ট যাও পতাকা তোলা হবে। 1 মাসের উপর বন্যার জন্য স্কুল বন্ধ ছিল। গতকাল থেকে জলটা একটু আমাদের স্কুল থেকে নামতে শুরু করেছে। স্কুল যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি চালু করার। তারই মধ্যে আজকে আমাদের কাছে একটি বিশেষ দিন, 15ই আগস্ট, আমাদের দেশ তথা ভারতবর্ষের স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবস উদযাপন করতে আমরা এসেছি। স্কুলে পতাকা উত্তোলন হলো। স্বাধীনতা দিবস, ৭৯তম স্বাধীনতা দিবসে একটু দীঘার ছবিটা আপনাদের দেখাবো। কেন দেখাবো? তার কারণ ছুটির মেজাজে পর্যটকরা, বহু পর্যটক তারা আজ দীঘায় ভিড় জমিয়েছেন। শুধু তাই নয়, পুলিশি মোতায়েন রয়েছে, সতর্কতা রয়েছে, তার কারণ যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। একদিকে যেরকম দীঘায় জগন্নাথ মন্দির রয়েছে, পাশাপাশি সমুদ্র রয়েছে, আর তাই সেক্ষেত্রে সমুদ্রে স্নানের জন্য নুলিয়ারাও সতর্ক রয়েছে।